হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের একটা তো বাংলা ভিডিওতে। তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে রাজ্যের বিভিন্ন ডিপ্লোমা কলেজে পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছো, তোমাদের মনে কিন্তু একটা খুবই চিন্তার বিষয় আছে, দাদা আমাদের এক্সামিনেশনটা কবে হবে, দাদা আমাদের রিভিউ রেজাল্ট, এটা তোমাদের ফোর্থ সেমিস্টার যারা এখন পড়ছো এবং সিক্স সেমিস্টার যারা এখন পড়ছো, তোমাদের রিভিউ রেজাল্ট আগের সেমিস্টার সেইটা কবে প্রকাশিত হবে, এছাড়া ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এবং তোমাদের যেহেতু একটা নোটিফিকেশন তোমরা কিছুদিন আগে ঘোরাঘুরি করছে দেখলে যে তোমাদের মে মাসে তোমাদের কিন্তু এক্সামিনেশনটা নেওয়ার চেষ্টা করছে আমাদের কাউন্সিল। আবার এই কিছুদিন আগে সামার ভ্যাকেশন মানে গরমের ছুটি তোমাদের কিন্তু দিয়েছে মে মাসেই। ঠিক আছে, মানে মে মাসে পড়ছে এবং জুন মাসেও পড়ছে। তো এই জন্য অনেকে কিন্তু বলছে যে তোমাদের নাকি জুলাইতে এক্সাম হবে। তো পুরোপুরি ব্যাপারটা নিয়ে কিন্তু আজকের আমি এই ভিডিওতে কথা বলবো। তো সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও এবং তোমার সমস্ত বন্ধুদেরকে সমস্ত কলেজের গ্রুপে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। ঠিক আছে? তো দেখো বেসিক্যালি আমি আজকে কতগুলো ফ্যাক্ট তোমাদের কাছে তুলে ধরবো, আর কিছু না। ঠিক আছে? তো দেখো এই কিছুদিন আগে তোমাদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ছাত্রছাত্রীদের জন্য এই নোটিশ গুলো কিন্তু নয়, এই নোটিশ গুলো হচ্ছে কলেজের প্রিন্সিপালদের জন্য। ঠিক আছে, তো তোমাদের জন্য এগুলো কিন্তু নয়, এগুলো তোমরা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। কনফিডেন্সিয়াল নোটিফিকেশন গুলো তোমরা দেখে তোমরা নিজেদেরকে টেনশন দিচ্ছ, আর কিছু না। একটা সাপোজ তুমি কথা ধরো যে ধরো তোমাদের এই জিনিসটা মানে ডেট গুলো ফাইনাল ডেট, তাহলে কি হবে, কাউন্সিল কি করবে, তোমাদেরকে ডাইরেক্ট নোটিফিকেশন দেবে যে ছাত্রছাত্রীদের জন্যই নোটিফিকেশন, এরম ভাবে কিন্তু তোমরা কিন্তু দেবে, কিন্তু সেরম ভাবে কিন্তু দিচ্ছে না, এটা কিন্তু কনফিডেন্সিয়াল হিসেবে কলেজকে প্রোভাইড করা হবে। তার মানে কি, এই ডেট গুলো কিন্তু চেঞ্জ হতে পারে, এই জিনিসটা তোমরা কিন্তু মাথায় রাখতে হবে। আবার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাদের যেহেতু মে মাসে একটা তোমাদের ডেট উঠে এসেছে, তো আমাদের মে মাসটাকে ধরেই কিন্তু আমাদের প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। কারণ কি, হঠাৎ সাপোজ ধরো তোমাদের ধরো মে মাসে এক্সামটা করে দিও, তোমরা কি ভাবলে যে জুলাইতে এক্সাম হবে, দাদা আমরা তো এখন পড়বো না, মে মাসে এক্সাম নাও হতে পারে, তো আমরা এখন পড়বো না, আমরা জুলাইতে এক্সাম করে পড়বো, কিন্তু হঠাৎ তো তোমরা জুলাইতে এক্সামটা মেতে এক্সাম নিয়ে নিলে, তখন কি হবে, তখন কিন্তু তোমাদের কিন্তু প্রিপারেশন থাকবে না। তার ফলে কি হবে, তোমাদের কিন্তু নাম্বার কিন্তু কম আসবে। এই জন্য আমি বলছি তোমাদেরকে যে সবাই কিন্তু মে মাসটাকে ধরেই কিন্তু এগো। ঠিক আছে, আর একটা জিনিস, এই যে কনফিডেন্সিয়াল যেই সব নোটিফিকেশন গুলো যেগুলো তোমাদের জানার দরকার নেই, যেগুলো তোমাদের কাউন্সিল তোমাদের প্রিন্সিপালকে জানাচ্ছে, মানে এগুলো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো নিয়ে তোমরা কিন্তু বেশি কিছু জানার দরকার নেই, এগুলো জানা মানে তোমাদের অতিরিক্ত টেনশন নেওয়া মাথাতে। এটা আমি আগের ভিডিওতে সাফ সাফ বলে দিলাম। ঠিক আছে, কারণ তোমাদের যদি এই নোটিফিকেশন গুলো ডেট গুলো যদি একদম পারফেক্ট বা তোমাদের যদি এই ডেট গুলোতেই হবে, তাহলে কিন্তু কাউন্সিল কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিত যে ছাত্র ছাত্রীদের জন্য এই নোটিফিকেশনটা। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু কাউন্সিল করছে না, কাউন্সিল কি করছে, কলেজকে জানাচ্ছে। কারণ কি, এইটা চেঞ্জও হতে পারে, কলেজকে একটা টেন্টেটিভ জানিয়ে দিয়েছে যে এই তারিখে আমরা নিতে পারি, তার মতো তোমরা প্রিপারেশন নাও, তোমাদের ইন্টারনাল এক্সাম এক্সটার্নাল এক্সাম গুলোকে সেইভাবে কন্ডাক্ট করো। ঠিক আছে, কিন্তু এটা চেঞ্জও হতে পারে, তার জন্য কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু জানাচ্ছি। এটা হচ্ছে মেন ফান্ডা। এবারে এবার অনেকে বলছে যে দাদা এবারে কিন্তু জুলাইতে এক্সাম হবে। ঠিক আছে, তো জুলাইতে এক্সামের ব্যাপারটা আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি। তো অনেকে বলছে যে আগের সেমিস্টারে মানে সরি আগের বারে মানে 2024-এ কি হয়েছিল, ফাইনাল এক্সাম হয়েছিল জুলাইতে। ঠিক আছে, ভালো কথা, জুলাইতে এক্সাম হয়েছিল। ঠিক আছে, জুলাইতে এক্সাম হয়েছিল, কিন্তু তোমাকে একটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে যে আগের বারে মানে 2024-এ যে তোমাদের ফিফথ সেমিস্টারে যে এক্সামিনেশনটা হয়েছিল, ঠিক আছে, মানে থার্ড এবং ফিফথ, এই যে দুটো সেমিস্টার যে এক্সামিনেশনটা হয়েছিল, এটা কিন্তু হয়েছিল তোমাদের কিন্তু জানুয়ারিতে। জানুয়ারিতে এক্সামিনেশনটা হয়েছিল, তো জানুয়ারিতে এক্সামিনেশনটা হওয়ার জন্য তোমাদের এই সিক্স সেমিস্টারের ক্লাস শুরু হয়েছিল, সেটা হয়েছিল তোমাদের কিন্তু হচ্ছে জানুয়ারির একদম এন্ডে। ঠিক আছে, মানে জানুয়ারি 25, 26 এরকম করে কিন্তু তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়েছিল। ঠিক আছে, তো তার জন্য আমার মনে হয় না যে সিক্স সেমিস্টারের যে এক্সামটা, সিক্স সেমিস্টারের বা ফোর্থ সেমিস্টারের এক্সামটা জুলাইতে হতে পারে। ঠিক আছে, আমি কিন্তু আগেই বলেছিলাম তোমাদের কিন্তু সিক্স সেমিস্টার এক্সামিনেশনটা কিন্তু কাউন্সিল চেষ্টা করবে আগে নিয়ে নেওয়া। ঠিক আছে, এটা কিন্তু তোমরা যারা সিক্স সেমিস্টার স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, তোমাদের এক্সামিনেশনটা কিন্তু সবার আগে হবে। কারণ তোমাদের কিন্তু এবছর তোমরা কিন্তু বেরিয়ে যেতে হবে, তাই কাউন্সিল চেষ্টা করবে তোমাদের এক্সামটা তাড়াতাড়ি নিয়ে তোমাদেরকে তাড়াতাড়ি পাস আউট ঘোষণা করে দেওয়ার। ঠিক আছে, এবারে আসছি ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে।
ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের এক্সাম কিছুদিন পরে হবে, এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। কিন্তু এবারে একটা আবার কালকে একটা নতুন নোটিফিকেশন এসেছে যে সামার ভ্যাকেশন, ঠিক আছে? সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন দিয়েছে মে মাসে, মে মাস থেকে জুন মাসে। তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, সামার ভ্যাকেশন কিন্তু মানে যে কোনো মুহূর্তে কিন্তু চেঞ্জ হতে পারে। মানে সাপোজ ধরো কাল থেকে ধরো প্রচুর গরম শুরু হলো, মানে প্রচুর তাপমাত্রা বাড়ছে, তো হতে পারে কাল থেকেই তোমাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। এটা আমাদের মুখ্যমন্ত্রী অনেক সময় করে থাকে, যে হঠাৎ একদিন ঘোষণা করে দিল সমস্ত স্কুল কলেজ এখন বন্ধ থাকবে সামার ভ্যাকেশনের জন্য। তো সামার ভ্যাকেশনের টাইম কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু তোমাদের কিন্তু যে এক্সামিনেশনের টাইম সেটা কিন্তু চেঞ্জ হবে না। তো আমার সব থেকে বলার একটা কর্তব্য যে ভাই তোমরা কিন্তু মে মাস ধরেই কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালাও। আমি জানি তোমাদের কিন্তু টাইম কিন্তু পেছোতে পারে, ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে বলবো সেফ সাইড হচ্ছে মে মাসকে ধরেই তোমরা তোমাদের প্রিপারেশনটা করো, ঠিক আছে? প্রিপারেশনটা করো, ঠিক আছে? অনেকে বলছে, অনেক ইউটিউবার বলছে যে জুলাইতে হবে, ঠিক আছে, কিন্তু জুলাইতে যদি না হয় তাহলে তোমাদের কিন্তু প্রিপারেশনটা একদম থাকবে না, তোমাদের কিন্তু সাপ্লি চলে আসবে, ঠিক আছে? আর কাউন্সিলের আমাদের পুরনো রেকর্ড আছে যে অনেক সময় কি হয় তাড়াতাড়ি কিন্তু এক্সাম করে দেয়, ঠিক আছে? তো জুলাইতে এক্সাম যারা বলছে তারা বলছে প্রিভিয়াস বছরে জুলাইতে এক্সাম হয়েছে, তাই এই বছরে জুলাইতে এক্সাম হবে। প্রিভিয়াস বছরে বলেই দিলাম যে প্রিভিয়াস ইয়ারে হচ্ছে জুলাইতে কেন এক্সামটা হয়েছিল, কারণ জানুয়ারির শেষের দিকে তোমাদের কি হয়েছিল, ফিফথ সেমিস্টারের এক্সামটা শুরু হয়েছিল, এবং সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল জানুয়ারি এন্ডে, ঠিক আছে? এই জন্য কিন্তু আমাদের কিন্তু জানুয়ারির মাস থেকে, মানে আগের বার যে এক্সামটা হয়েছিল সেটা হয়েছিল জানুয়ারির 15 থেকে, ঠিক আছে? সিক্স সেমিস্টার যে এক্সাম এই জানুয়ারি বলছি, সরি, জুন, ঠিক আছে? জুনের 15 থেকে তোমাদের কিন্তু শুরু হয়েছিল, এবং তোমাদের কিন্তু জুলাই পর্যন্ত এক্সামটা চলেছিল। এটা বেসিক্যালি সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এক্সামটা জুলাই পর্যন্ত চলেছিল, ঠিক আছে? কিন্তু আমি বলবো তোমরা মে মাসে, আমি জানি তোমাদের ডেট বাড়িয়ে দেওয়ার চান্স আছে, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা মে মাসের 28 তারিখ ধরে নাও তোমাদের এক্সাম হবে, সেই মতো কিন্তু তোমাদের কাছে 2 মাস টাইম আছে। এই 2 মাস ধরে কিন্তু 2 মান্থ ধরে কিন্তু তোমরা কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাও, এবং তোমাদের যদি প্রিপারেশন রিলেটেড যদি ভিডিও দরকার হয় আমাকে এই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? বাদ বাকি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই আমাকে একটু জানিও, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি না যে, দেখো আমি যদি তোমাদেরকে বলতাম না যে জুলাইতে এক্সাম হয়, তোমরা সবাই বলে দাদা ভালো ভালো, দাদা খুব ভালো, দাদা আমাদের হয়ে কথা বলছে, কারণ তোমরা সবাই চাও যে তোমাদের জুলাইতে এক্সাম হোক। কিন্তু আমার কাজ তোমরাকে তো খুশি করা নয়, আমার কাজ তোমাদেরকে রিয়েলিটিটা দেখানো, তোমাদের যেটাই ভালো হবে, তোমাদের যেটা ফিউচারে তোমাদের কাজে আসবে সেটা তোমাদেরকে জানানো। আমি যদি এখন অন্য ইউটিউবারদের মতো বলে দিতাম যে হ্যাঁ ভাই তোমাদের জুলাইতে এক্সাম হবে, তোমরা সবাই হচ্ছে মানে ভিডিওটাই বিশাল ভিউজ দিতে, লাইক দিতে, কমেন্ট দিতে, শেয়ার দিতে, ঠিক আছে, কিন্তু আমার ওইটা চাই না, যে তোমাদেরকে খুশি করা, তোমাদের যে রিয়েলিটিটা আছে সেই রিয়েলিটিটাকে আমি তোমাদের সামনে তুলে ধরাই আমার কাজ, বাকি আমি চেষ্টা করব তোমাদের জন্য এই ধরনের ভিডিও বানাতে থাকতে। এবং এই ভিডিওটা তোমরা কিন্তু তোমাদের সমস্ত বন্ধুদের গ্রুপে একটু শেয়ার করে দিও, সবাই ভিডিওটাকে লাইক করো, লাইক করলে কিন্তু টাকা যায় না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, কোনো টাকা যায় না ভাই, শুধুমাত্র আমার একটু মোটিভেশন, আমার যে সকাল সকাল তোমাদের জন্য যে ভিডিওগুলো আসে সেগুলো আসার একটা জাস্ট মোটিভেশন, আর কিছু না। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।